চল রাজিকুল, বাড়ির আশেপাশে ঘাসে ভর্তি গেছে, চল ঘাস গাড়া সাফ করে দিয়ে আসি। ঠিক আছে ভাই, চলো। বাড়িতে আবার কান্না শোনা যাচ্ছে, বাড়িতে কিছু হয়েছে নাকি রে ভাই? চল বাড়িতে গিয়ে তাড়াতাড়ি দেখি। তাই তো, আব্বারই তো কান্না লাগছে, ধরি চলো ভাই। চল 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 টপি চল। আব্বা, মার কি হয়েছে? তুমি কাঁদছো কেন? আর বলিস নে বাপরে, তোদের মা হাতির বেল খাওয়া করে আম খেত বাপরে, আর আম খেতে গিয়ে গলায় আমের আঠি আটকে দম বন্ধ হয়ে গিয়েছে বাপরে। আব্বা, মা নড়াচড়া করছে না যে? ও মা গো। তুই কি দেখছিস? এই দেখ, মার নাক চলাচল করছে না, মা মারা গেছে। মা গো। ও মা গো আমার, ও মা গো, আমাদেরকে কে জামা কাপড় কেচে দিবে মা? ও আমার মা গো। চল রসেল, বাড়িতে গিয়ে দেখি কি হয়েছে, সবাই কান্নাটি করছে কেন। আমাদের কাছে বড় বড় কাঁঠাল তুমি সব খেতে গো মা, এখন কে খাবে গো মা? ও মা গো। চাচা, চাচির কি হয়েছে? তোর চাচি আর নাই রে। চাচা, এভাবে কেনে কি হবে? একদিন তো সবাইকে যেতে হবে। এভাবে চলে যাবে আমি ভাবতে পারিনি বাপরে। চাচা, আর কেঁদে কি হবে? সব কাজটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে। জন্মিলে মরিতে হবে, এই তো নিয়ম খোদার দুনিয়া। তুমি যেমন করে চলে গেলে, এমন করে কেউ কি বলো যা। জন্মিলে মরিতে হবে, এই তো নিয়ম খোদার দুনিয়া। তুমি যেমন করে চলে গেলে, এমন করে কেউ কি বলো যা। আব্বা, বাড়িতে কাজকর্ম খাওয়া দাওয়া নিয়ে খুব সমস্যা হয়েছে, তাই আমরা দুই ভাই ঠিক করেছি একটা ভালো মেয়ে দেখে তোমার বিয়ে দেব। কি বলিস তোরা? পাগল ছেলে। আর কয়েক বছর পর তোরা বড় হবি, তখন তোদের বিয়ে দিয়ে বৌমা ঘরে নিয়ে আসবে। এখন আমার বিয়ে করা চলে? আব্বা, আমাদের পড়াশোনা শেষ করে বিয়ে করতে এখনো অনেক দেরি, এসব ফালতু কথা বললে হবে না। আমরা তোমার জন্য কাল মেয়ে দেখতে যাব। তোরা যখন এত জোর জবরদস্তি করছিস, তখন তাই দেখ। আমরা কালকেই বেরোবো। ভাই, গ্রামের সামনে একেই পাবো, মেয়ে পাওয়া যায় নাকি জিজ্ঞেস করব। ওই তো সামনে কেউ একজন আসছে, ওকেই জিজ্ঞেস করি। এই ভাই, শুনছেন? হ্যাঁ বলুন। এই গ্রামে কারো বাড়িতে বিয়ে বয়সী মেয়ে আছে বলতে পারেন? কেন? তার বাড়িতে আমরা বিয়ের প্রস্তাব নিয়ে যেতাম। ওই বাড়িতে যান, একটা মেয়ে আছে, কিছুদিন আগে ওর ভাই ছেলে খোঁজাখুঁজি করছিল বিয়ের জন্য। ঠিক আছে ভাই।
রাজিকুল, ওই বাড়িতে গিয়ে দেখি। চলো ভাই। বাড়িতে কেউ আছেন? কে? কি হয়েছে বলুন। আমি সাহেব, বিয়ের জন্য এসেছি। আরে আয়। আসছি ভাই। এখানে বস। তোমার নাম কি? সানিয়া খাতুন। তোমার আব্বার নাম? রাজ্জাক শেখ। কোন ক্লাস পর্যন্ত পড়াশোনা করেছো? মাধ্যমিক পাস। মেয়ে আমাদের পছন্দ। আমারও আপনাকে পছন্দ। না, মানে আমি ছেলে নই। তাহলে ছেলেকে? আমরা আমাদের আব্বার জন্য মেয়ে দেখতে এসেছি। শালারা বুলা কি রে? আমার কচি বোনটাকে তোর বুড়ো বাবার হাতে তুলে দেবো ভাবলি কি করে? বেরো বেরো শালারা বাড়ি থেকে, বেরো 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 শালারা, বেরো বাড়ি থেকে, বেরো শালারা। আব্বা, চুলটা কালি করে দাড়িটা শেভ করে রেডি হয়ে নাও। তোরা আমাকে পাগল করেই ছাড়বি। ঠিক আছে, রেডি হচ্ছি। চুলটা কালি করে নিই আর দাড়িটা শেভ করে নিই। আব্বা, রেডি হলে? এই তো হয়ে গেছে, চল। আব্বাকে 18 বছরের যুবক লাগছে গো ভাই। তাই তো রে, ঠিকই বলেছিস, চল যাই। দাদা, কারো বাড়িতে বিয়ের উপযোগী মেয়ে আছে কিনা বলতে পারেন? একটা মেয়ে আছে, বিয়ে দিবেন এটা বলতে পারবো না। আপনারা আগে দেখে আসুন। ঠিক আছে দাদা, চলো আব্বা যাই। চল যাই। বাড়িতে কে আছেন? বাড়িতে কে? কিছু বলছেন? শুনলাম আপনার বাড়িতে বলে বিয়ের পাত্রী আছে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। আমরা বিয়ের জন্যই এসেছি মেয়ে দেখতে। আসুন আসুন, ভিতরে আসুন। বসুন বসুন। আপনার মেয়েকে সাজিয়ে নিয়ে আসুন, আমরা দেখব। মা, একটু রেডি হয়ে আয় তো। আসছি আব্বু। মা, একটু তাড়াতাড়ি আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বস মা। আব্বা, কিছু জিজ্ঞেস করো। এইটা তোমাদের আব্বা? না না, এইটা আমাদের বড় ভাই। আব্বা মা মারা যাওয়ার পর আমাদের বড় ভাই আমাদের কোলে পিঠে করে মানুষ করেছে, তাই আমাদের ছোটবেলা থেকে আব্বা আব্বা ডেকে অভ্যাস হয়ে গেছে। এ তো বাপকে বড় ভাই বানিয়ে দিল রে। আপনি কিছু বলছেন? না না, আমি কিছু বলিনি। তোমাদের তো বড় বিটঘুটে অভ্যাস বাবা। আমাদের সংস্কারী ফ্যামিলি তো, তাই আমরা আব্বা বলেই ডাকি। তোমাদের সংস্কার দেখে আমার খুব ভালো লেগেছে। আমার মেয়েকে কিছু জিজ্ঞাসা করা থাকলে করো। তোমার নাম কি? কোন ক্লাসে পড়ো? আমার নাম বৃষ্টি খাতুন। আমি ক্লাস 12-এ পড়ি। আমার তো মেয়ে পছন্দ। যদি আপনার মেয়ে আমাকে পছন্দ করে, আপনার যদি আমাকে পছন্দ হয়, তাহলে বিয়ের কাজটা, শুভ কাজটা আমরা সেরে এখান থেকে যাব। আমার তো পছন্দ। মা, তোর ছেলে পছন্দ হয়েছে? তোমার পছন্দই আমার পছন্দ আব্বু। মা, তুই ঘরে যা। আপনারা বসুন, আমি মৌলবি ডেকে শুভ কাজের ব্যবস্থা করছি। হ্যালো মৌলবি সাহেব, আমার মেয়ের বিয়ে পড়াবো, আপনি এক্ষুনি আমার বাড়িতে চলে আসুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসুন। আমার একটু তাড়া আছে, আপনারা শুভ কাজটা তাড়াতাড়ি সেরে নিন। বসুন, যত তাড়াতাড়ি সম্ভব আমি চেষ্টা করছি। কই আপনারা আসুন। আব্দুল্লাহ, রিয়ান, তোদের বোনকে নিয়ে আয়। লেন, শুভ কাজটা তাড়াতাড়ি শুরু করেন। ঠিক আছে, হাঁটু গেড়ে বসো। শাহাদাতপুর নিবাসী আলী কাদেরের পুত্র মসলেম আলী শেখ 10,001 টাকা দেলমোহরে তোমাকে স্ত্রী রূপে গ্রহণ করেছে, তুমি কি কবুল? কবুল। দমকুল নিবাসী তারিকুল শেখের কন্যা তোমাকে স্বামী হিসাবে গ্রহণ করেছে, তুমি কি কবুল? কবুল। বিবাহ কাজ সম্পূর্ণ হলো, আপনারা মোনাজাত করুন। হে আল্লাহ, নব দম্পতির জীবন এদের সুখে শান্তিতে রেখো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আব্বা আব্বা, তাহলে বিয়ের কাজ সম্পন্ন হলো, তাহলে চলো আমরা যাই। চল যাই। আব্বা, তুমি আর মা ভ্যানে চড়ো, আমি ভ্যান চালাই। চুপ মা, চুপ চুপ। আব্বা। চুপ মা, চুপ। মা, আব্বা ধরে বসো, আমি পেছতে ধাক্কা মারছি। উইয়া! এই রাজগুল, থাম থাম হ্যাঁ থাম। বড় ভাই, থেমেছি থেমেছি। মা নামো, এটি আমাদের বাড়ি। চলো আব্বা, নামো। বসো, এখানে বসো। শোনো, আজ নয়তো কাল তুমি সত্যটা জানতেই পারবে যে এর আগে আমার বিয়ে হয়েছিল এবং এরা দুজন আমার ছোট ভাই নয়, আমার ছেলে।